শিশির একটা বিষয় আপনার মনে হয় কিনা মানে এই যে আত্মদান শহীদের আত্মদান জুলাই অভ্যুত্থানে যাদের এবং সেই জায়গা থেকে তো আসলে সকল দলেরই ছিল, হয়তো সম্মুখভাগে এনসিপির যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তারা সম্মুখভাবে অনেকটা ছিলেন, কিন্তু সেই জায়গায় সংখ্যার একটা দাবিদার ছিল বিএনপির 400 কতজন এরকম ছিল। তো সেই একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হয়েছে কিনা যে কে ক্রেডিটটা কত শতাংশ, এই কারণে এরকম হলো। আমরা তো কখনো বলি নাই এনসিপি নেতৃত্বে বিপ্লব হয়েছে, আমরা তো এগুলো বলি নাই। আমরা বলেছি দেশের ছাত্র জনতা তারুণের মাধ্যমে বিপ্লব হয়েছে, এখানে সকলে অংশগ্রহণ আছে। এখন আপনি যদি বলেন যে এটা মিলিটারি ম্যান্ডেটে গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছে, তাহলে তো আপনি টোটালি আপনি শহীদদের এখানে অবমাননা করলেন। না, কথা চাপিয়ে অন্যের মুখে বসাবেন না কথা। আমি বলছি সামরিক বাহিনীর পৌরোহিত্যে রাজনৈতিক দলগুলির ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত না। এই রাজনৈতিক দলগুলো দেশে কোনো ম্যান্ডেট নিতে পারে না। 17 বছর রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো যে মানে আন্দোলন, সেই আন্দোলন ব্যর্থ হয়েছে। আপনাকে আমি প্রমাণ দিই। জনাব তারেক রহমান সাহেব, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি 24 সালের ইলেকশনের আগে উনি অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন যে আপনারা এই সরকার কোনো খাজনা দিবেন না, পানি বিল দিবেন না, বিদ্যুৎ বিল দিবেন না, সরকারকে অসহযোগিতা করুন। এই আন্দোলনে দেশের জনগণও সাড়া দেয়নি এবং দলের নেতাকর্মীরা সেভাবে সাড়া দেয়নি, এবং সরকারের নিপীড়ন তো অবশ্যই ছিল নেতাকর্মীদের বিরুদ্ধে। কিন্তু ওই আন্দোলন এখনো চলমান, ওই আন্দোলন প্রত্যাহার করেনি। এবং সকল রাজনৈতিক দলগুলো কিন্তু মানে আওয়ামী লীগ বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলো কিন্তু ওই আন্দোলনে সমর্থন দিয়েছে। ওই সমর্থন দেওয়ার পরেও ম্যান্ডেট দেওয়ার পরেও এ দেশের মানুষ আন্দোলনে নামেনি। তার মানে কি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, রাজনৈতিক দলগুলো এখানে ম্যান্ডেট দিতে পারে না। কখনো উর্দি পড়ার লোকজন এখানে আমাদের এই গভর্নমেন্টের ম্যান্ডেট না, এবং বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো ম্যান্ডেট না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। আচ্ছা, শেষ করুক আপনি, শেষ করেন। এখানে যে জিনিসটা আবার বলা হচ্ছে যে আমরা মানে প্রতিরোধ করতে পারি, এটা আমরা মানে বিএনপি জায়গায় জায়গায় মানে আপনার বাধা দেয়, এই করে মানে বিএনপি আমাদের উদ্ধার করে, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। আমি আপনাদেরকে বলি শোনেন, বাংলাদেশে তো সবাই পলিটিক্স করে। আপনি বিএনপি তো শুধু এক জায়গায় করে না, সব জায়গায় তো করে। এখন বিএনপি তো আরো অনেক কিছুই করে। বিএনপি সরকারের সবচেয়ে বড় স্টেক না, সরকারের সবচেয়ে বেশি সুবিধা নেয় না। আমাদের যদি এখন বারবার চাপাই দেওয়া হচ্ছে মাহফুজ আলম হচ্ছে এনসিপির লোক, মাহফুজ আলম বিপ্লবের শক্তি। প্রধান উপদেষ্টাও কিন্তু এই বিষয়ে একটা কথা শুরুতেই বলেছেন, কিন্তু তাদেরকে বারে বারে ফ্রেমিং করা হচ্ছে এনসিপি হিসাবে। তাহলে তো আমরা বলতে পারি বাকি উপদেষ্টারা রয়েছে, তাহলে তারা সব বিএনপি জামাত। তারা কার সাথে মানে ইনডোরে গিয়ে চা খায়, গল্প করে, এইসব ছবি তো এখন ভাইরাল হয়। মির্জা ফখরুলের সাথে কয়জন উপদেষ্টা ইনডোরে গিয়ে গল্প করে, রাতের বেলায় যায় ওরা গান গায়, কবিতা আবৃত্তি করে। তাহলে এরা কারা? এরা বিএনপি করে না? ভেরি গুড। বিএনপি করে বের করে দেন গভর্নমেন্ট থেকে। বিএনপি করে না? এই সরকারের অ্যাটর্নি জেনারেল কি করে? বের করে দেন। অ্যাটর্নি জেনারেল কি করে? এখন নির্বাচনী ক্যাম্পেইন করে অ্যাটর্নি জেনারেল। তাহলে আপনি এগুলি বলেন না কেন? শুধু ছাত্র উপদেষ্টা দুজন আছে, এদেরকে এনসিপি দলীয় কোনো পদও নাই, তারা বিপ্লবী শক্তি। আপনারাই তখন পাঠালেন সবাই মিলে, এখন তাদেরকে এনসিপি বানাতে হবে জোর করে, এবং তাদেরকে সরকারের সকল দায়ভার নিতে হবে। আর বাকি সব উপদেষ্টা হচ্ছে মানে এনসিপি মানে ফেরেস্তা, এদের কোনো দায়ভারও নাই, কিন্তু এদের সাথে আপনারা রাত্রে গিয়ে দিনে গিয়ে সকল সময় সুবিধা নেবেন। আবার বলবেন বিএনপির ভাই, বিএনপির একটা 20 বছর আগে উপমন্ত্রী ছিল, আমি লন্ডন পাঠামো, আওয়ামী লীগের বাপের ক্ষমতা থাকলে ওর গায়ে একটা ছোট ডিল দিয়া দেখুক। গত 25 বছরে পারে নাই, এখনো পারবে না। আর যাত্রাবাড়ি সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে কোথায়? যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, 3 জায়গায় ডক্টর ইউনূস গিয়ে একটা সমাবেশ ডাকুক এনসিপির নেতৃত্বে, আর আমরা একটা সাবেক মন্ত্রীকে দিয়ে আসলে মূল দাবিদার এনসিপি, সেটা তো বলছে না। এই ডক্টর ইউনূসের সন্তান হচ্ছে এনসিপি, নাথিং। একবার আমি প্রমাণ করে দিতে পারবো। উনি বলেছেন যে আমি ছাত্রদেরকে বলেছি তোমরা দল করো, ওরা বলেছে না 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 আমরা দল করলে আমাদের কে সমর্থন দিবে? আমি বলছি না, তোমাদেরকে সবাই সমর্থন দিবে, সবাই তোমাদেরকে সমর্থন। আমি তাদেরকে বলেছি দল করার জন্য। তাইলে এটা এনসিপি এই ডক্টর ইউনূসের প্রোডাক্ট না? না, সেটি যদি আপনি বলেন, আমরা ঠিক একইভাবে অভিযোগ করতে পারি ডক্টর ইউনূস বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছেন। আমরা যখন দাবি করলাম সেকেন্ড রিপাবলিক, বিএনপি বিরোধিতা করলো, ডক্টর ইউনূস সেকেন্ড রিপাবলিক হতে দিল না। আমরা দাবি করলাম রাষ্ট্রপতি চুপুর অপসারণ, বিএনপি বিরোধিতার কারণে হলো না, ডক্টর ইউনূস সম্মতি দিল না। আমরা চাচ্ছি নতুন সংবিধান, বিএনপি নতুন সংবিধান চাচ্ছে না, ডক্টর ইউনূস নতুন সংবিধানের পক্ষে এখন কথা বলছে না। তাহলে এখন আমরাও তো বলতে পারি ডক্টর ইউনূস এখানে বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছেন, এবং লন্ডন বৈঠকের পরে কার্যত বাংলাদেশে একটি
আপনি কি বলতে পারেন আরেকটি 111 ঘটে গিয়েছে ডক্টর এখানে ইউনূস প্রশাসন যদি থেকে জি, আমরা মোশাররফ ঘটনা হয়ে জি, গেছে মোশাররফ লন্ডন বৈঠকের পরে বাংলাদেশে কোনো প্রশাসন আর ডক্টর ইউনূসের পক্ষ শুনে না ডক্টর ইউনূস যদি লন্ডন থেকে কি ওই আসে সেটা কার্যকর হচ্ছে ডক্টর ইউনূস যদি অনানুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব হইতে চান, ভূমিকা পালন করতে চান, আমরা ডক্টর ইউনূসকে স্বাগত জানাবো। আমাদের এতে লজ্জা নাই। কারণটা কি আমি আপনাকে বলছি, যে আপনি হিসাবটা বুঝতে হবে যে এই সরকারটা ফরমেশনের বেসটা কিভাবে, প্রসিডিউরটা কি। এই প্রসিডিউরটা হচ্ছে সামরিক বাহিনীর পৌরোহিত্যে সামরিক বাহিনী ডেকেছে, ছাত্র উপদেষ্টা আর ছাত্ররা যারা সবাই গিয়েছে, এবং সামরিক বাহিনীর গাড়িতে করে বঙ্গভবনে আসছেন, বঙ্গভবনে এসে বৈঠক করেছেন, বৈঠক করে একমত হয়েছেন ইয়েস ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তো এখন আমি আপনাকে বলছি যে, এবং এই সরকার এই গত আন্দোলনটা ইট ওয়াজ স্পন্টেনিয়াস মুভমেন্ট, ইট ওয়াজ নট এ মেটিকুলাস ডিজাইনড এ মুভমেন্ট। ডিজাইন মুভমেন্ট কখনো হয় না। তো যাই আমি আপনাকে বলছি মানে যে উনি কিন্তু এই যে 15 বছর 16 বছরে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতার কথাও বলেছেন, যে কাজটি করতে পারেনি সেটা কিন্তু আমি আপনাকে বলতেছি 2022 সালের আগস্ট থেকে 23 সালের অক্টোবর পর্যন্ত 40 জনেরও বেশি মানুষ রাজপথে প্রাণ দিয়েছে। ভোলায় একদিনে 3 জন মারা গেছে, একেবারে আগস্ট মাসের 1 তারিখে, 22 আগস্টের 1 তারিখে। নারায়ণগঞ্জে মারা গিয়েছে, মুন্সিগঞ্জে মারা গিয়েছে, কেউ জীবন দেয় নাই, কেউ জীবন দেয় নাই। একটা বিল্ডিং এর উপরে ফাউন্ডেশনে, কিন্তু সেটি কি শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে? মানে তার ভিতকে নড়াতে আমি আপনাকে বলতেছি 100 তলা বিল্ডিং এর নিচে, আপনি বলছিলেন এই আন্দোলনের মূল জায়গা ছিল যে শেখ হাসিনা, না এই বিল্ডিংটার নিচে, ফাউন্ডেশনের নিচে কত লক্ষ ইট আছে আমি জানি, আমরা দেখতে পাই। উপরে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, ওই ফাউন্ডেশনটা না থাকলে 1 মিনিট বিল্ডিংটা থাকবে না, পড়ে যাবে। তো এই ফাউন্ডেশনটা হচ্ছে বিএনপির এবং রাজনৈতিক দলগুলির আন্দোলন, যারা এটাকে স্বর্গে বাস করে, আহাম্মকে স্বর্গে বসবাস করে, যে পানি কখন বাষ্পীয়িত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, আপনার 99 ডিগ্রি সেন্টিগ্রেডেও পানি বাষ্পীয়িত হয় না, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করলেই পানি বাষ্পীয়িত হয়। তো ওই সময়ে আপনি হয়তো 1 ডিগ্রি যখন যুগ হয়েছে তখন আপনি আন্দোলনের সামনে ছিলেন। বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলি আপনাদেরকে ব্যানারটাকে কোনো ডিস্টারবেন্স না করে বলছে যাও, এগিয়ে যাও বাবা। আপনারা বলেন নাই রাস্তায় দাঁড়িয়ে যে সকল অভিভাবকরা আমাদের জন্য, আমাদের রক্ষায় এগিয়ে আসুন? আমরা এসছি। আমরা যখন 28 অক্টোবর বলেছি সবাই এগিয়ে আসুন, আপনারা তখন আওয়ামী লীগ ছাত্রলীগের লুঙ্গির নিচে বলছেন জয় বাংলা, জয় নৌকা, জয় নৌকা, জয় নৌকা। আমরা এটা তাদের ব্যর্থতা, যারা আসে নাই তাদের ব্যর্থতা। তারা যখন ডাক দিয়েছে 17 তারিখে, 20 তারিখে আমরা সবাই গিয়েছে তাদের সাথে, তাদেরকে সামনে রেখে, আমাদের নিজেদের ব্যানারও ধরি নাই। তো এটা আমার সফলতা, এটা আমার উদারতা। আর এটা যারা আমার সময় আসে নাই, এটা হলো তাদের ব্যর্থতা। মোশাররফ ঠাকুর, তাহলে নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হচ্ছে প্রথমার্ধে? আমি বলি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হলে ডক্টর ইউনূস সসম্মানে বিদায় হবেন। 26টা দেশের উপর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, এবং তিনি এসএম হলের প্রভোস্ট, তিনি গবেষণা করে দেখিয়েছেন যে 13 মাস 15 দিনের বেশি যারা ছিলেন এরা সবাই অসম্মানিত হয়ে বিদায় হয়েছেন, আর যারা 10 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে বিদায় হচ্ছেন এরা সসম্মানে বিদায় হচ্ছেন। আমি ডক্টর ইউনূসের এটা সিদ্ধান্ত তার, তিনি যত এই সময়টাকে প্রলম্বিত করবেন তার ক্ষমতাকে, তার যাওয়াটা তত অসম্মানের হবে। এই জন্য আমার কোনো তাড়াহুড়া নাই। আমি বলি নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা কখন হবে, ফেব্রুয়ারিতে হলে উনি সসম্মানে যাবেন। যদি উনি মনে করেন যে কাউকে সুবিধা দেওয়ার জন্য আরও ক্ষমতা প্রলম্বিত করবেন, উনি অসম্মানিত হয়ে বিদায় হবেন।